আসসালামু আলাইকুম। আলোচনা করছি অরণ্যক আফরাবিনের লেখা। আফরাবিন একজন ফার্স্ট ওম্যান নভেলিস্ট। এটা একটা অনেক বড় ট্র্যাজেডি। অরণ্যক, যার আরেকটি নাম আছে সিজার। এখানে আলোচনা করব আমারই কিছু লেখা নোট, অরণ্যকের কি নোটস এবং কি ফ্যাক্টসগুলো সম্পর্কে আলোচনা করব। আমি কিছু অরণ্যকের এই কি ফ্যাক্টস এবং কি নোটসের কিছু লেখা নোট করছিলাম, সেগুলোই আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। অরণ্যক হচ্ছে একজন আফ্রিকান প্রিন্স, একজন আফ্রিকান হিরো। তার আর একটা নাম আছে, সেটা হচ্ছে সিজার এবং ইমোইন্ডা, যার আর একটি নাম হচ্ছে ক্লিমেনি। তিনি হচ্ছেন এই নভেলের হিরোইন। এখানে অরণ্যকের যে ফুল টাইটেল সেটা হচ্ছে অরণ্যক। এটা একটা রয়্যাল স্লেভ, একটা দাস প্রথা নিয়ে লেখা একটা ট্র্যাজেডি। অথর যিনি হচ্ছেন আফরাবিন হচ্ছে 1640 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1689 সালে মারা গিয়েছেন। আমি এই ট্র্যাজেডিটা নোট করছিলাম, সেটাই আপনাদের মাঝে আজ আমি আলোচনা করছি। টাইটেলস অফ দ্য অথর হচ্ছে পয়েট, পিওনার, ফিমেল রাইটার। আফরাবিন হচ্ছেন একজন মহিলা লেখক। এটা লেখা হয়েছিল 1680 সালের প্রথম পাবলিশড হয়েছিল 1688 সালে। এগুলো হচ্ছে কি ফ্যাক্টস আলোচনা করছি। পাবলিশ ডেট 5 নভেম্বর 1688 সাল, যেটা প্রথম এডিশনে লেখা হয়। এবং এটা একটা নভেলা, এটা একটা শর্ট নভেলা বলতে বোঝায় শর্ট নভেল। এটা কি নোটসের মধ্যে আলোচনা করব আমি। এবং জেনার হচ্ছে ধরন, অর্থাৎ অরণ্যক জেনারটা হচ্ছে এটা একটা প্রোজ ফিকশন, এটা একটা ট্র্যাজেডি এবং স্লেভ ন্যারেটিভ, অর্থাৎ দাসপ্রথা লেখা একটি বর্ণনা, এবং যেটি খুবই বিয়োগাত্মক কাহিনী নিয়ে বর্ণনা করে, এবং এটা একটি ফিকশন। এর প্লেস সিটিংটা ছিল সুরিনামে, যেটা হচ্ছে ব্রিটিশদের কলোনিতে, ব্রিটিশ কলোনি ইন সাউথ আমেরিকায়। তো এই অরণ্যকের আফরাবিন 1640 সালের দিকে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা একজন নাপিত এবং চিকিৎসক ছিলেন বলে মনে করা হয়। ছোটবেলায় তার পরিবার সুরিনামে যায়। তার বাবার মৃত্যু হলে আফরা এবং তার মা ইংল্যান্ডে ফিরে আসেন। পরে আফরা বেন জোহান বেন নামে একজনকে বিয়ে করেন, কিন্তু সে অল্প সময় পরেই মারা যায়। এরপর তিনি অনেক আর্থিক সমস্যার সম্মুখীন হন। 1660 সালের দিকে আফরাবেন রাজা দ্বিতীয় চার্লসের হয়ে গুপ্তচর হিসেবে কাজ করেন। তাকে অ্যান্টওয়ার্পে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি সময়মতো পারিশ্রমিক পাননি। অর্থসংকটে পড়ে তাকে কিছুদিন হলেও জেলে থাকতে হয়। এরপর তিনি লন্ডনের নাট্যমঞ্চের জন্য নাটক লেখার কাজ শুরু করেন। আফরাবেন ইংল্যান্ডের প্রথম পেশাদার মহিলা লেখক হিসেবে পরিচিত। তার লেখা নাটক দ্য রয়েল খুব জনপ্রিয় হয়। তিনি উপন্যাস এবং ছোট গল্প লিখেছেন। তার বিখ্যাত উপন্যাস অরণ্যক আজও অনেকে পড়ে থাকে। আফরাবেন আর বিয়ে করেননি। তিনি জীবদ্দশায় আর্থিক সমস্যায় ভুগেছেন। আফরাবেন 1689 সালে মারা যান এবং তার ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে সমাহিত হন। আজ তিনি নারী লেখকদের একটি প্রতীক্ষিত হিসেবে পরিচিত। এই আফরাবেনের লেখা অরণ্যকটি আমি নোট করছিলাম, যেটা আপনাদের মাঝে এখন শেয়ার করছি। আসলে যে কোনো সাহিত্য বা ট্র্যাজেডি হোক, কমেডি হোক, ইংরেজিটা না লিখলে সেটা পরীক্ষার খাতায় ভালোভাবে পারফরমেন্স করা যায় না। তাই প্রত্যেকের উচিত এটা যখন পড়া যায় তখন সাথে সাথে লিখে ফেলা। তো এখানে যে টাইটেলগুলো বললাম কিছুক্ষণ আগে, সেটাই এখানে লেখা হচ্ছে। এটা হচ্ছে অরণ্যক, যেটা রয়্যাল স্লেভ। এটা একটা রয়্যাল স্লেভ।
রয়্যাল স্লেভ বারবার বলছি এই কারণেই যে এটা মনে রাখতে হবে, এবং এটার লেখক হচ্ছে আফরা বিন, 1640 সালে জন্ম এবং 1689 সালে যার মৃত্যু। অথরটি ছিলেন একজন ফিমেল রাইটার, এবং এটা অরণ্যক হচ্ছে একটা নভেলা, এটা একটা ট্র্যাজেডি। অরণ্যক এখানে একটা ওল্ড কিং আছে, যিনি ছিলেন প্রেজেন্ট কিং অফ কোরামেনশিয়ান। এরপর অ্যাবোয়ান হচ্ছে অরণ্যকের ফ্রেন্ড। কোরামেনশিয়ান অরণ্যককে হেল্প করেছিল, যিনি ওনাহাল হচ্ছে ফার্স্ট ওয়াইফ অফ দি কিং, অর্থাৎ অরণ্যকের যে প্রথম ওয়াইফ, দি ওল্ড কিং মানে বৃদ্ধ রাজা যে প্রথম স্ত্রী, তার নাম ছিল ওনাহাল। এই গল্পে একজন ইংলিশ সার্টেনার ছিলেন, ওয়েল ওয়াইসার, যিনি ব্ল্যাকমেল অরণ্যকো অ্যান্ড সোল্ড হিম ইন দি সুরিনাম অফ আমেরিকা। তিনি অরণ্যকোকে ব্ল্যাকমেল করেছিলেন। ট্রাইফ্রি নামে একজন আছেন, যিনি দ্য ওনার অফ পারহাম প্লান্টেশনের যিনি ওনার, এবং বায়াম নামে একজন আছেন, যিনি ডেপুটি গভর্নর অফ সুরিনাম। এরপর ব্যানিস্টার ইলেক্টেড বাই বায়াম টু রাউন্ড আপ দি কিল অরণ্যকো, ঘুরে দেখাতে। এখানে অরণ্যকোকে হত্যা করেছিল তিনি হচ্ছে ইলেক্টেড বাই বায়াম টু রাউন্ড আপ অ্যান্ড কিল অরণ্যকোকে হত্যা করেছিল, তার নাম হচ্ছে ব্যানিস্টার। এরপর লর্ড গভর্নর ছিলেন, যিনি হচ্ছে প্লান্টেশনের গভর্নর। অ্যান্টি কলোনিয়াল নভেল, এটা একটা অ্যান্টি কলোনিয়াল নভেল। তুস্কান নামে একজন আছে, দ্য সুরিনাম স্লেভ হু হেল্পড অরণ্যকো অর্গানিজম দি স্লেভ রিভোল্ট। এরপর উইলাভ বাই দ্য লর্ড গভর্নর অফ সুরিনাম, যিনি সুরিনামের লর্ড গভর্নর ছিলেন। এখানে প্রথমে সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে। অরণ্যক যেই ইময়েন্ডা আছে, ইময়েন্ডের সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে। কোরামেনশিয়ানে যারা রয়েছেন তাদের ভিতরে ছিলেন অরণ্যক, ইময়েন্ডা, দ্য কিং, অরুণাহাল, অ্যাবোয়ান, আর্মি জেনারেল, দ্য ইংলিশ ক্যাপ্টেন। এখানে একটি যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে। যুদ্ধে ইময়েন্ডা বাবা অরণ্যককে স্লেভ করতে গিয়ে একটা তীর এসে তার চোখে গিয়ে লাগে। আচ্ছা, মূল আলোচনাটি করার আগে আমি যে কি নোটসগুলো এখানে লিখছি, সেই কি নোটসগুলো সম্পর্কে আলোচনা করে নিই। এটা এই ভিডিওর মেন যেই আলোচনা, সেটা আমি এই অরণ্যক সম্পর্কে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখানে কি নোটসটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এখানে যেই নভেলা অরণ্যক, যে ট্র্যাজিক একটা মুভমেন্ট রয়েছে, এটা শেষের দিকে হবে, যেখানে আমরা এটা অন্য ভিডিওতে দেখব। এই অরণ্যকের যে কিছু কি নোটস আছে, তার মধ্যে সেগুলো হলো নভেলা, স্লেভারি, কলোনিয়ালিজম, ট্র্যাজেডি, লাভ অ্যান্ড লয়ালিটি, ন্যারেটিভ, ভয়েস এবং অথেন্টিসিটি। নভেলা সম্পর্কে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে novella is called a novella অরণ্যক is called a novella। এখানে নভেলা হচ্ছে একটি ছোট উপন্যাস, যাকে বলা হয় ছোট উপন্যাস। নভেলাকে এক কথায় ছোট উপন্যাস বলা হয়। যে সকল ছোট উপন্যাস রয়েছে সবগুলোই হচ্ছে নভেলা। এখানে অরণ্যক হচ্ছে একটি নভেলা।
novella. Orinoco is called a novella, which means a short novel. অরণ্যকে একটি নভেলা অর্থাৎ ছোট উপন্যাস। ইট ইজ ওয়ান মেইন স্টোরি টোল্ড ইন এ সিম্পল ডাইরেক্ট ওয়ে। এতে একটানা একটি প্রধান কাহিনী বর্ণনা করা হয়েছে যা ছোট ছোট অংশে বিভক্ত নয়। দ্য বুক শোজ দ্য পেন অ্যান্ড সাফারিং অফ পিপল আন্ডার স্লেভারি। অর্থাৎ এই নভেলাটিতে খুব সহজ ভাষায় মানবিক কষ্ট এবং নির্যাতনের গল্প করা হয়েছে। অর্থাৎ অরণ্যক একটি নভেলা। অরণ্যককে নভেলা বলা হয় যার কারণ এতে একটানা একটি প্রধান কাহিনী বর্ণনা করা হয়েছে যা ছোট ছোট অংশে বিভক্ত নয়। এই নভেলটি খুব সহজ ভাষায় মানবিক কষ্ট এবং নির্যাতনের গল্প করা হয়েছে। এরপর যেটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে স্লেভারি মানে হচ্ছে দাস প্রথা। অরণ্যকতে দাস ব্যবসা এবং দাসদের উপর যে অত্যাচার সেটা এখানে দেখানো হয়েছে। আফ্রিকার রাজপুত্র অরণ্যক কিভাবে দাস হয়ে যায় এবং কিভাবে তার জীবন ধ্বংস হয় তা এখানে তুলে ধরা হয়েছে। লেখিকা আফরা বেন দাসপ্রথার অমানবিকতা এবং নিষ্ঠুরতা এই অরণ্যকে দেখিয়েছেন। অর্থাৎ অরণ্যক is about slavery and the cruelty faced by slaves. Orinoco, an African prince, is betrayed and sold as a slave. The story shows how inhuman and harsh slavery can be. অর্থাৎ এখানে বিট্রেইড কথাটাও এসেছে, অর্থাৎ বিট্রেই করেছিল অরণ্যক, যেটার মূল থিমে দিকে এটা দেখানো হয়েছে। অর্থাৎ বোঝানো হচ্ছে স্লেভারি মানে স্লেভারি হচ্ছে একটা দাসপ্রথা। এখানে দাস ব্যবসা করা হয় এবং দাসদের উপর অত্যাচার, যে ধরনের অত্যাচারটা দেখানো হয় সেটাই এখানে দেখানো হয়েছে। আফ্রিকার যে রাজপুত্র অর্থাৎ যারা নিগ্র, এই নিগ্রোদের যে রাজপুত্র ছিল তার নামই ছিল অরণ্যক, যিনি কিভাবে একজন দাস হয়ে গিয়েছিল। এই রাজপুত্রটা কিন্তু শেষে দাস হয়ে যায় এবং কিভাবে তার জীবনটা এই দাস হওয়ার মাধ্যমে যে ধ্বংস হয়ে যায় সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরপর লেখিকা আফরা বেন দাসপ্রথার যে অমানবিকতাটা, যে নিষ্ঠুরতা রয়েছে পৃথিবীতে, সেটা কিন্তু এখানে দেখিয়েছেন। অর্থাৎ এক কথায় হচ্ছে স্লেভারি মানে দাসপ্রথা, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু এরপর এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কলোনিয়ালিজম। এই কলোনিয়ালিজম অর্থ হচ্ছে উপনিবেশবাদ। অরণ্যকে উপনিবেশবাদের শাসনের যে সময়কালের কাহিনীটা এখানে দেখানো হয়েছে। ইংরেজ এবং ইউরোপিয়ানরা কিভাবে দেশে ছুটে গিয়ে মানুষকে বন্দি করে দাস বানাতো এই উপন্যাসে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন চরিত্রের মাধ্যমে উপনিবেশদের যে অন্যায় এবং অত্যাচার, অর্থাৎ এখানে বিভিন্ন চরিত্র দেখানো হয়েছে যাদের মাধ্যমে উপনিবেশের মধ্যে যে অন্যায় অত্যাচার, উপনিবেশীদের যে অন্যায় অত্যাচার এটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং এটা হচ্ছে উপনিবেশ শাসনের সময়কারই একটি কাহিনী। এবং ইংরেজ এবং ইউরোপীয়রা কিভাবে দেশে ছুটে গিয়ে মানুষকে বন্দি করে দাস বানাতো, বিভিন্ন দেশে ছুটে গিয়ে মানুষকে বন্দি করে যে দাস বানাতো এটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এজন্য এখানে যে একটা কি নোটস দেয়া যায় সেটা হচ্ছে কলোনিয়ালিজম, অর্থাৎ কলোনিয়ালিজম সম্পর্কে বা উপনিবেশবাদ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কলোনিয়ালিজম মানে উপনিবেশবাদ। দ্য স্টোরি টেক্স প্লেস ইন এ কলোনি run by the English. It shows how colonized, mistreated and controlled others for their own gain. The characters reveal the injustice of colonialism. এরপরে দেখানো হয়েছে ট্র্যাজেডি। অর্থাৎ ট্র্যাজেডি, এটা যে একটা ট্র্যাজেডি এইটা এখানে বর্ণনা করেছে। ট্র্যাজেডি অর্থাৎ হচ্ছে করুণ পরিণতি বা কোনো বিয়োগাত্মক ঘটনা। এখানে অরণ্যক হচ্ছে একটি ট্র্যাজেডি বা করুণ পরিণতি, যেখানে অরণ্যকটা হচ্ছে এর অন্যতম বৈশিষ্ট্য। অরণ্যক এই যে ট্র্যাজেডি
And Ornok and Imoinda love each other but suffer greatly. The pain and loss and sadness of the characters make the story heartbreaking. অর্থাৎ অরণ্যকও তার ভালোবাসা যে ইমেইনটা ছিল এবং অন্য দাসদের যে কষ্ট, বেদনা এবং মৃত্যুর ঘটনা এই গল্পকে ট্র্যাজেডি হিসেবে পরিণত করে। এরপর লাভ এবং লয়ালিটি সম্পর্কে এখানে দেখানো হয়েছে। লাভ এবং লয়ালিটি অর্থ লাভ মানে ভালোবাসা এবং লয়ালিটি অর্থ বিশ্বস্ততা। বিশ্বস্ততা সম্পর্কে এখানে বলা হয়েছে। এখানে বিশ্বস্ততাটাকেই লয়ালিটি বলা হয়। অরণ্যক এবং ইমহিন্ডার যে প্রেম এই উপন্যাসের অন্যতম একটি প্রধান দিক। দুঃসহ পরিস্থিতিতেও তারা একে অপরকে ভালোবাসতে এবং রক্ষা করতে চেয়েছিল। অরণ্যকের জীবন এবং প্রেম এবং বিশ্বস্ততার যে মিশ্রণ, এটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটাই হচ্ছে অরণ্যকের যে কি নোটস, লাভ এবং লয়ালিটি, এটা দ্বারা এটাই বোঝানো হয়। এরপরে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ন্যারেটিভ ভয়েস। ন্যারেটিভ ভয়েস মানে অরণ্যকতে বর্ণনাকারী একজন ইউরোপীয় নারী, যে ছিল ন্যারেটিভ ভয়েস, যিনি নিজের দেখা সত্য ঘটনাটাই এই অরণ্যকে লেখেন। এই নারীর দৃষ্টিকোণ থেকেই পাঠকরা পুরো গল্প জানতে পারে, যা উপন্যাসটিকে আরও বিশ্বস্ত এবং মানবিক হিসেবে সবার মাঝে উপস্থাপন করে। অর্থাৎ এই ন্যারেটিভ ভয়েসটা হচ্ছে ইউরোপীয় নারী, যিনি নিজের দেখা সত্য ঘটনাটাই এখানে বর্ণনা করেছেন। এরপর আরেকটি বিষয় হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে অথেন্টিসিটি। অথেন্টিসিটি হচ্ছে আফটার বিন ভিজিটেড সুরিনাম এবং স্লেভ লাইভ হারসেলফ, দ্যাট ইজ দ্য হোয়াই দ্য স্টোরি হ্যাজ মেনি রিয়েল ডিটেলস অ্যান্ড অনেস্ট ফিলিংস। অর্থাৎ এখানে অনেক রিয়েল এবং অনেস্ট ফিলিংস রয়েছে। দ্য নভেলা মেক্স রিডার সি দ্য ট্রুথ অ্যাবাউট স্লেভারি, অর্থাৎ দাসপ্রথা সম্পর্কে যেই সত্য অনুভূতি, যে কষ্ট, প্রতিবাদ, এটা এখানে স্পষ্টভাবে উঠে এসেছে। অর্থাৎ লেখক আফরা বিন নিজেই সুরিনামে গিয়ে দাসদের জীবন দেখেছিলেন, তাই উপন্যাসের গল্প অনেকটাই বাস্তব ঘটনাকে ভিত্তি করেই কিন্তু আবর্তিত। অর্থাৎ আর ন্যারেটিভ ভয়েসটা যেটা বললাম একটু আগে, যে দি স্টোরি ইজ টোল্ড বাই ইউরোপিয়ান ওম্যান, অর্থাৎ এটা ইউরোপিয়ান ওম্যান দ্বারা এটা বর্ণনা করা হয়েছে এবং সে স দি ইভেন্টস হারসেলফ, সে নিজে থেকে এই ঘটনাটি দেখেছিলেন। হার ওয়ার্ডস হেল্প দি স্টোরি ফিল ট্রু অ্যান্ড হিউম্যান, অর্থাৎ তার যেই দৃষ্টিকোণ থেকেই পুরো পাঠকরা এই গল্পটা জানতে পারে। অর্থাৎ এগুলোই হচ্ছে অরণ্যকে যে কি নোটস, অর্থাৎ যেই কথা, সেগুলো হচ্ছে সেগুলোই কিন্তু এখানে আলোচনা করা হলো। তো এখানে যে ক্যারেক্টারগুলো আমাদের এই গল্পটা জানতে অনেক সাহায্য করবে, আমি অন্য ভিডিওতে এটা লিখিত আকারে লিখে দেবো। এটা লিখে এই ভিডিওটা দেওয়ার একটাই অর্থ হচ্ছে এই ট্র্যাজেডিগুলো আমাদেরকে লিখেই পড়তে হয়, কারণ যে নামগুলো বা যে কথাগুলো আমাদের মনে থাকে না অনেক সময়, এটা মনে রাখার জন্য শুধু একটাই ট্রিক্স এবং উপায় রয়েছে, সেটা হচ্ছে লিখে পড়া। তো যেহেতু লিখে পড়লে মনে থাকে, তাই লিখিত আকারে ভিডিওটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে যে ক্যারেক্টারগুলো আমাদের গল্পটা জানতে সাহায্য করবে সেটা হচ্ছে ইমোইন্ডা, IMOINDA, ইমোইন্ডা। দ্য ন্যারেটর হচ্ছে ইউরোপিয়ান ওম্যান। ইমোইন্ডা ছিলেন একজন ওম্যান, অরণ্যকের লাভার। শি ইজ ভেরি বিউটিফুল, জেন্টাল এবং লয়াল ওম্যান। ইমোইন্ডা ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য রয়্যাল কোর্ট ইন আফ্রিকা। এরপর ইমোইন্ডা হচ্ছে মেজর ক্যারেক্টার। এই গল্পের মেজর ক্যারেক্টারই ছিলেন অরণ্যক এবং ইমোইন্ডা। এবং ন্যারেটর হচ্ছে ইনিও কিন্তু মেজর ক্যারেক্টার। অরণ্যক ইজ দ্য মেইন ক্যারেক্টার অ্যান্ড হিরো অফ দি স্টোরি, অর্থাৎ তিনি কিন্তু এই স্টোরির হচ্ছে মেইন ক্যারেক্টার এবং হিরো। হি ইজ এ ইয়ং আফ্রিকান প্রিন্স, ব্রেভ অ্যান্ড হ্যান্ডসাম। সে ছিল খুবই হ্যান্ডসাম এবং
সে ছিল খুবই সাহসী একজন প্রিন্স। অর্ণকো ইজ ভেরি স্কিলড ইজ ফাইটিং অ্যান্ড লাভ বাই হিজ পিপল। হি ইজ অনেস্ট অ্যান্ড অলওয়েজ কিপস হিজ প্রমিস। হি লাভস ইমোইন্ডা এ বিউটিফুল ওম্যান হিজ কিংডম, অর্থাৎ সে ইমোইন্ডাকে খুবই ভালোবাসত এবং সে খুবই সুন্দরী নারী ছিলেন সেই রাজ্যের। অরুণকো is captured by slave traders and sent to Suriname as a slave. Even in slavery, he does not lose his honor. He fights for freedom and tries to protect his loved ones until the end. অর্থাৎ দাসদেরকেও তিনি তার সম্মান হারাননি। তিনি মুক্তির জন্য লড়েছেন এবং শেষ পর্যন্ত প্রিয়জনদের রক্ষা করার শেষ চেষ্টা তিনি করেছিলেন। এরপর ন্যারেটর গল্পটি সুরিনামে ছিল এমন একজন ইউরোপীয় নারী বর্ণনা করেন। তিনি অরণ্যকো এবং ইমোইন্ডার সম্পর্কে যা দেখেছেন ও শুনেছেন তা বর্ণনা করেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।